বালতি করে নিয়ে যাচ্ছি। এই যে আমার পুজো হয়ে গেছে, খুব সুন্দর, এতগুলো ফুল তো একটু সাদা। তো লাইফটা শুরু হওয়ার আগে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সানডে মানেই দেরি করে উঠেছি, আর আজকে রান্না হয়ে গেছে অবশ্যই। এখন বাজে 12:30। রান্না আজকে চিকেন হয়েছে, শাপলা ভাজা হয়েছে, সকালে রুটি আলুর তরকারি বলছি কি মাথা, রুটির সঙ্গে খাওয়ার জন্য ঝিঙে আলু তরকারি হয়েছিল, আর ভাত, দুবার চা, না একবার চা একবার কফি হয়েছে। তো এইসব কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এখন একটু চাদরটাকে চেঞ্জ করব, সানডে বলে কথা। তারপরে পুজো দেবো। রান্নার দিদি না, নতুন রান্নার দিদি পেয়েছি, খুব ভালো পেয়েছি। দিদি আমার জন্য ফুল নিয়ে আসে, মানে দিদি বাড়ির জন্য তোলে। আমি বলেছিলাম কটা আমাকে দিও, তা এখানে কটা দিয়েছে দিদি, কটার জায়গায় অনেকটাই দিয়েছে। আর এখানে কালকে মা দিয়েছিল কি বলে পদ্ম। তো এগুলো দিয়ে আজ পুজো হবে। তো পুজো দিতে এত টাইম লাগবে, এতখানি ফুল রয়েছে। আর আমাদের কাজের দিদি আসবে না 7 দিন মতন, কারণ উনি ঘুরতে গেছেন। তো সেই কাজবাজগুলো করতে হবে, মানে বাসন টাসন তো মাজা হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি রয়েছে। আর কালকে বেশ মানে প্রোডাক্ট এসছে, প্রোডাক্ট বলতে শাড়ি, এগুলো সব এসেছে। এগুলো এখনো প্রাইস ট্যাগ ফেলা হয়নি, এগুলো সব পার্টিওয়্যার এসেছে এই মুহূর্তে। কয়েকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এগুলো আজকে এখনো ট্যাগ মানে প্রাইস ট্যাগ কিছু করা হয়নি, ফেলা হবে। তারপরে আজকে আবার লাইভও রয়েছে, এগুলোর উপরই লাইভ হবে আজকে। এগুলোর উপরই লাইভ হবে আজকে 8:30 থেকে লাইভ টাইমটা রেখেছি। আর এগুলো করব পরে, এগুলো দুপুরবেলা করব। দুপুরবেলা অ্যাকচুয়ালি এগুলো করার আগেও যেটা ভাইটাল কাজ সেটা হচ্ছে আমার রুটির তাওয়াটা একদম খারাপ হয়ে গেছে, সেটা কিনতে হবে, একটা হটপট কিনতে হবে। তো এই দুটো কাজ নিয়ে যাব একটু কাঁচরাপাড়াতে, খেয়ে দিয়ে উঠেই বেরোবো। নিয়ে এসে তারপরে ওইগুলো সব মানে ও করে দেবে, প্রেসটাগুলোও ফেলবে। আর ছেলেকে নিয়ে একটু বসতে হবে, কারণ মানে শুক্রবার দিন স্কুল থেকে এসে আর পড়া হয়নি ওর, মানে আর ওদের স্কুলের যা চাপ, মানে এত লেখা এত পড়া, তো একটুখানি না নিয়ে বসলে মুশকিল আছে। কারণ 8:30 থেকে আমি আবার লাইভে বসবো, তো সেই সময় আমার হবে না। তো তার আগে যা করার আমাকে করতে হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। এখন সবার আগে আমি জামা কাপড় 1 লট কাঁচা হয়ে গেছে, এটা মেলাও হয়ে গেছে, ছাদে কিছুটা রয়েছে, এখন বাকিটা ছাদে মেলতে যাবো, এখানে আর মেলবো না। ছাদে মেলে এসে চাদরটা চেঞ্জ করব, স্নান করে পুজো দেবো। ছেলে গেছে অ্যাবাকাসে, কালকে যেহেতু যেতে পারেনি আজকে গেছে। আর আজকে মামুনির হাতে প্লাস্টারটা কাটবে, তো ওখানে গেছে, ছেলেকে নামিয়ে দিয়ে ওখানে গেছে। তো ও একবারে ছেলেকে নিয়ে বাড়ি আসবে, তার মাঝখানে এইসব কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো চাদর পাতা তো ডান, কত সুন্দর পরিষ্কার লাগছে। আর একটু পরেই আমি জানি যে আবার রিক্সা ঘেটে যাবে। ছেলেও আসলে তো হবেই, ছেলে বাবা আসলেও হয়, কিছু করার নেই। এখন আমি টুকটাক কিছু ডাস্টিং করে তারপর চলে যাবো। জামাকাপড় সব মেলে দিলাম, কিছুটা তো আগে মেলা ছিল, মানে এখান থেকে অবধি আগে মেলা ছিল, আমি এগুলো আর মেলে দিলাম। এখন দেখি একটা গাছ নিয়ে যাবো মেন রোডের সামনে একটা রাখার জন্য। অনেকদিন ধরে বলছি ওকে একটা গাছ নিয়ে যাও, তিনি নিয়ে যাচ্ছেন না। তো আমারও ছাদে ওঠা হয় না, এত গরম লাগে না। দেখি কী গাছ নেয়, সব গাছ যত্ন নেওয়া হবে না, কী অবস্থা, কী নেবো এটাই তো মাথায় ঢুকছে না, কী নেবো। এখানে বেশ কটা গাছ আছে, দেখা যাক। এটা মানে হাওয়ায় পড়ে গেছে, বাপরে। বগনবেলিয়াটা কত বড় হয়েছে, বাপরে। এই একটা বগনবেলিয়া, এইটা নিয়ে যাই, এইটা ঠিক হবে।
এটা কত সুন্দর হয়েছে না, দেখো লেবুগুলোকে দেখো। বালতি করে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার চাপ হয়ে যাবে। এটা এইখানে রাখবো, এটার জন্য আর একটু বড় হলে ভালো হতো। ঠিক আছে, এবার এগুলোকে খুলে দেবো আর দিওয়ালিতে অন্য কিছু লাগিয়ে দেবো। জুতো আমার বাড়ি ঘরের সামনে না ঠিক করে গুছিয়ে না কেমন বড্ড ইরিটেটিং লাগে। বেশ কিছু জুতো আজকে ছেলে জুতোটা বার করে ঠিক করতে হবে। ওই জুতোগুলো কাচতে হবে, কাচতে হচ্ছে আজকে। এটা কাচবো, দেখি আর কি আছে এখানে। আচ্ছা, এটা তো কাচতেই হবে, এটা কেচে দিলে মন্দ হয় না। এটা কেচে দিই, ঢুকিয়ে দিই। আবার এটাকে গুছানোর টাইম এসে গেছে। সাদা জুতোটা আমি রিসেন্টলি কেচেছি, আমার সাদা জুতোটা দেখলো, ওটা নিলাম না। ছেলেগুলো কেচে দেবো আজকে, বাথরুমে নিয়ে ফেলাই। ভিজিয়ে রাখবো, কেচে দেবো। চলো লন্ড্রিতে দিতে হবে চাদরটা। স্কুলের জুতোটা ধোবো না, স্কুলের জুতোটা পরিষ্কার করে পালিশ করতে হবে, এগুলো ধুয়ে দিতে হবে। এটা নিয়ে যাই বারান্দায়। উফ বাপরে কত কাজ। রাখা থাকে। একটা 20 হয়ে গেছে, ছেলে এখনো আসেনি, তো আমি এই কাজগুলো এখনো কমপ্লিট হয়নি। এবার যে আমি স্নানে ঢুকবো, ওদিকে আবার ওর চাবি নিয়ে যায়নি, তো ওরা না আসলে আমি স্নানে ঢুকতেও পারছি না। তো আরও কিছু কাজ আছে আজকে। কালকে তো বাজার টাজার কিছু করা হয়নি, আর বেশ কিছু গ্রসারির জিনিসপত্র আনানো ছিল, যেমন ধরো চা পাতা, চিনি, সেগুলো সব আনিয়েছি আমি সকালবেলা ব্লিঙ্কিট থেকে। চিনি, চা পাতা। এদিকে মা একটা চেয়েছিল মাথায় দেওয়ার জন্য আমলা হেয়ার অয়েল, আর এটা ছেলের একটা বেবি হেয়ার অয়েল নিয়ে আসলাম হিমালয়ার। আর এখানে আলু আছে, পেঁয়াজ আনা হয়েছিল, ও গিয়ে শুধু চিকেনটা এনেছে। আর আমি আরেকটা জিনিস নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এখন আমার মেকআপের অনেক কিছু লেগে যাচ্ছে। এই জিনিসটা জানি না কতখানি ঠিকঠাক কিনেছি, মানে আমার স্কিন টোন অনুযায়ী কতটা ঠিকঠাক কিনেছি আমি জানি না, ইউজ করলে বোঝা যাবে। এটা কিনেছি, এইটুকু দাম 600 টাকা। বাবা, করলাম না মেকআপ, করতে হবে তাই, নাহলে আমি কিনতাম না। আমার যেটা কনসিলার ছিল ওটাতেই কাজ চালিয়ে নিতাম। ঠিক আছে, এগুলো এখন ঠিকঠাক জায়গায় রাখি। একটা সানফ্লাওয়ার কিনেছি, রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, ফরচুন সানফ্লাওয়ার অয়েল কিনেছি। তো এটা সানলাইট, পরোটা খাওয়ার জন্য। আমাদের তো মেনলি সর্ষের তেলই ইউজ হয়। এই যে আমার পুজো হয়ে গেছে, খুব সুন্দর, এতগুলো ফুল তো একটু সাজিয়ে দিতে টাইম লাগে, ভাল লাগছে। চলো চলো, আসল জিনিসটাই নেওয়া হবে না। তো এখন বাজে 11:15। তো লাইভটা শুরু হওয়ার আগে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ খুব লেট হয়ে গিয়েছিল। বাড়ি আসলাম তখন 6টা বেজে গিয়েছিল, তবে তাদেরকে সন্ধ্যা টন্ধা দিলাম,
ও চা করলো, আমি ছেলেকে গানটা করতে বসালাম, তারপরে তাড়াহুড়ো করে রেডি হলাম, কারণ একটু মেকআপ ফেকআপ করতে তো টাইম লাগে বুঝতেই পারছো। তো সেসব করলাম, সব রেডিটাও করে দিয়েছে, মেকআপটা করে আমি রেডি হয়েছি আমি। তো সেই সব কী কী শাড়ি দেখাবো সেগুলো সেট করলাম, যাই হোক ওইসব করতে করতে খুব রাশ লেগে গিয়েছিলো। তাই জন্য তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভিডিওটা স্টার্ট করতে, এই লাইভটা স্টার্ট করতে যাচ্ছি বা কিছু। এখন লাইভ হয়ে গেছে, তারপরে ইউটিউবের জন্য মানে ইউটিউব মঞ্জুশ্রী যে চ্যানেলটা রয়েছে সেটার জন্য ভিডিও রেডি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তার আগে এগুলো শাড়িগুলো এখন গোছাবো না, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর রাত্রেবেলা ধীরে ধীরে এগুলো গোছাবো, কারণ এগুলো না গোছালে তো এরকমভাবে রাখা যাবে না। তো দেখো লাইভটা, যারা দেখোনি বা যারা ইউটিউবেও দেখবে, এখনো পোস্ট হয়নি, দেখো। তো আজকে বুধবার 15 তারিখ, আজকে আমরা যাচ্ছি এখন এমসে। এর আগে একবার গিয়েছিলাম, না না, তো আমরা এখন এসছি এমসে। এমসে এসেছি, এখন গাড়িটা পার্ক করছি। আর আজকে ওর সেকেন্ড চেকআপ রয়েছে, আজকে ডেট দিয়েছিল, তো দেখি আজকে তো পাওয়ার দেওয়ার কথা। নানি নানু, তো এখন বাজে 4টে, সেই সকাল থেকে এখন সব কমপ্লিট হলো। এখানে যেখানেই যাও সেখানেই এত লাইন দিতে হয় না, মানে বিধ্বস্ত অবস্থা, আর ভালো লাগছে না। তো পাওয়ার আছে, আবার 2 সপ্তাহ পরে ডেট দিয়েছে। দূর ব্যাংক আসাটা তো বড় কথা না, কিন্তু এখানে এসে এই যে হ্যাপাটা না খুব বেশি ভালো লাগছে না। তার মধ্যে এ তো দৌড়ে বেড়াচ্ছে, এরও আর ভালো লাগছে না, আর ওরও পায়ে যন্ত্রণা, এই জন্য আমি আর কোন দিকে যাই, এখন বাড়ি চলে যাবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 2:30, 2:35 হয়েছে। অ্যাকচুয়ালি কালকে ওখান থেকে আসার পরে না এতটা টায়ার্ড লাগছিল, 6টা মানে ওখান থেকে আবার একটু এক জায়গায় গিয়েছিলাম, তো বাড়ি ফিরতে ফিরতে 6টা হয়ে গিয়েছিল। তো এতটা এক্সস্টেড লাগছিল না যে আমরা আর বাড়িতে এসে যে কোনো ভিডিও করবো সেরকমটা হয়নি। তারপরে আবার বেরোতেও হয়েছিল, কারণ ফ্ল্যাটের একটি মেয়ের আজকে যেমন রেজিস্ট্রি আছে, প্লাস ছেলের আশীর্বাদও আছে, তো একটা গিফটও কেনার ছিল। আছে যেহেতু বৃহস্পতিবার সব মানে মোটামুটি দোকান বন্ধই থাকবে, তো কালকেই কিনতে হতো, তো সেটার জন্য বেরিয়েছিলাম। তাই জন্য আর ভিডিও কিছু করিনি, আজকে সকাল থেকেও তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভিডিও কিছু করা হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, ছেলে তো রেডি হয়ে নিচে, সব ফ্ল্যাটের বাচ্চাগুলো এসেছিলো, ওরা ওকে নিয়ে গেল নিচে, ওরা খেলছে, আর আমি রেডি হয়ে গেছি, ও মোটামুটি রেডি, এবার আমরা যাবো নিচে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আর সেরকমভাবে গুড ইভিনিং নেই, এখন তো শীত মোটামুটি মানে দিনের সময়টা অনেকটাই কমে গেছে, অনেকটা তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যায়। এখন 8:30-র কাছাকাছি বাজে, 8:30 বাজেনি এখনো। আমরা একটু বেরোচ্ছি বলতে ছেলে সারাদিন তো ওখানে খেললো, কিন্তু তবুও ওর নাকি খেলা শেষ হয়নি, আবার এখন ওকে নিয়ে মানে একটু বিরক্ত করছে। তাছাড়া বিরক্ত বলবো না, আমাদেরও একটু কাজ আছে যার জন্য বেরোচ্ছি, আর তার সাথে সাথে ওকেও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। গঙ্গার যদি খোলা থাকে তাহলে যাবো, না খোলা থাকলে কি করে ঢুকবো বল, না খোলা থাকলে কি করে ঢুকবো? চল, এখানটা কেমন লাগছে আমার, দাড়ি দেখতে হবে না।